হাই এভরিওয়ান, চলে আসলাম রুম ট্যুর ভিডিও নিয়ে। এবার কক্সবাজার ট্যুরে আমরা কোথায় উঠেছিলাম, কতদিন থেকেছিলাম, আমাদের রুম কস্ট কত পড়েছিল, এই রুমটিতে কি কি সুযোগ সুবিধা পাচ্ছিলাম, সবকিছু মিলে আজকের এই ভিডিওটা। রুমে এন্টার করতেই পাশে পাবেন বড় একটা আলমারি, যেখানে সুন্দর একটা বড় মিরর দেওয়া আছে, আর পাশে একটা সিট দেওয়া আছে যেখানে আপনারা চাইলে বসতে পারবেন। আমরা তো লাগেজ পত্র রেখে একদম অবস্থা খারাপ করে রেখেছি। আর আলমারিটা দেখেন, সাথে ছিল ওজন মাপার মেশিন, জুতো, লকার, আয়রন করার টেবিল, জায়নামাজ, আরো অ্যাক্সেসরিজ অনেক কিছু ছিল, লন্ড্রি ব্যাগ সহ। আর আলমারির অপোজিটেই পাবেন আরেকটি লং মিরর, যেখানে দাঁড়িয়ে আপনি নিজের সম্পূর্ণ স্টাইলিং দেখতে পারবেন। রুমের মধ্যে আছে একটি বিশাল স্ক্রিনের স্মার্ট টিভি, যার সামনে আছে একটি সুন্দর টেবিল, পাশে একটি এলিগ্যান্ট মিরর, আর তার সঙ্গে আছে একটি কমফোর্টেবল চেয়ার, যেখানে বসে আপনারা নিজেদের স্টাইলিং করতে পারবেন। রুমের মধ্যে ছিল একটি টি পট আর কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল, টি, গ্রিন টি, ব্ল্যাক টি, কফি, যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারবেন। আর এই সব কিছু মিলেই রুমটিকে পরিপূর্ণ একটি আরামদায়ক অভিজ্ঞতা দিয়েছিল। এই রুমের প্রধান আকর্ষণ হচ্ছে এই বড় উইন্ডোটা। এই রুমে বিশাল একটা উইন্ডো ছিল, যেটার জন্য এই রুমটাকে বেশ আলোকিত লাগছিল। এর আগে কিন্তু আমরা আরেকটা রুমে শিফট হয়েছিলাম, সেটাতে কিন্তু ব্যালকনি ছিল, কিন্তু এই রুমটা আমার বেশি পছন্দ হয়েছে, কারণ এই উইন্ডোর কারণে রুমটা বেশ আলোকিত লাগছিল। এই কাপল রুমটিতে বেড ছিল দুইটি, কিন্তু আমরা একসাথে সংযুক্ত করে খুবই আরাম করে 4 জন শুয়েছিলাম। এতটাই কমফোর্টেবল এবং নরম আরামদায়ক বিছানা ছিল, বেশ এক্সট্রা পিলো ছিল, সেই কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর তারা বলেছিল যে এক্সট্রা বেডের দরকার পড়লে আমাদের এক্সট্রা চার্জ নিয়ে আমাদের বেড দিয়ে দেওয়া হবে, সেটার আর প্রয়োজন হয়নি। বেডের পাশেই ছিল সুন্দর একটা সাইড টেবিল। বাথরুমে ঢুকতে একটি বিশাল আয়না ছিল, সঙ্গে ছিল স্যানিটারি কিট, ডেন্টাল কিট, লোশন। একটি ছোট আয়নাও ছিল, যাতে আপনারা আরামসে স্টাইল আর মেকআপ করতে পারবেন, নিজেকে সূক্ষ্মভাবে দেখতে পারবেন। শাওয়ার স্পেসটা একদম বড় আলাদা করে দেওয়া ছিল, খুবই পরিপাটি ছিল। এছাড়াও ছিল শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল, হ্যান্ড ওয়াশ, সবকিছুই তাওয়াল সহ খুব পরিষ্কার ছিল আর বড় ছিল স্পেসটা। এছাড়াও সাথে ছিল একটি উন্নত মানের হেয়ার ড্রায়ার, আর যা ব্যবহার করে খুব ভালো লেগেছে। সব মিলে পুরো অভিজ্ঞতাটাকে এক ধরনের প্রিমিয়াম টাচ দিয়েছে। রুম নেওয়ার সাথে কিন্তু আমরা কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট পাই, তো আমাদের ব্রেকফাস্টের অভিজ্ঞতাও কিন্তু দারুণ ছিল। সমুদ্র দর্শন করতে করতে কিন্তু আমরা ব্রেকফাস্ট সেরেছি, খুব ভালো ছিল অভিজ্ঞতা। আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি, আমরা যেহেতু কাপেল রুম নিয়েছিলাম, তো আমরা 2 জন বাফের ব্রেকফাস্ট করতে পারবো, সাথে একজন বাচ্চা ব্রেকফাস্ট করার সুযোগ থাকে। কিন্তু আমার বড় মেয়ের জন্য আমাদের এক্সট্রা 1000 টাকা পেমেন্ট করা লেগেছে। নিচের ওয়েটিং জোনগুলা নিয়ে না বললে হয় না। নিচে যে ওয়েটিং জোনগুলা আছে তারা সেখানে অসাধারণ ভাবে সাজিয়েছে। আমরা হোটেলটিতে 2 রাত 3 দিন ছিলাম। আমরা 4টা রুমের জন্য টোটাল 56,000 টাকা পেইড করেছিলাম। আমাদের পার নাইট দিতে হয়েছিল 7,000 টাকা। যখন আমরা পিক সিজনে গিয়েছিলাম, প্রতি রুমের পার নাইট কস্ট ছিল 13,000 টাকা, কিন্তু আমরা বিশেষ ডিসকাউন্টে 7,000 টাকা দিতে পেরেছিলাম। সুতরাং সিজন অনুযায়ী হোটেল রুম প্রাইস কিন্তু ওঠানামা করে। এই ছিল আমাদের রামাদা হোটেলের অভিজ্ঞতা। আপনারাও চাইলে আপনাদের স্পেশাল মুহূর্তগুলো স্পেশাল ভাবে কাটিয়ে আসতে পারেন কক্সবাজারের রামাদা হোটেলে।